ভালোবাসা পেয়ে ভালোবাসা হারানো যে কত কষ্ট, এটা যার জীবনে ঘটেছে সেই একমাত্র বুঝতে পারবেন। কাউকে আমি ভালোবাসলাম কিন্তু তাকে আমি পেলাম না, এর অনেক কষ্ট হয়। কারণ একটা মানুষকে তো মন থেকেই ভালোবেসেছি, আর ভালোবাসার পরিণাম কিন্তু একটা পরিণয়ে গিয়ে দাঁড়ায়। যদি সেই পরিণয়টাই না হয় আর পরিণয়ের বদলে যদি আমরা আমাদের প্রিয় মানুষটিকে হারিয়ে বসি, তাহলে তো কষ্ট লাগবেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা মানুষের আকুতি, চোখ ভাঙা কান্না, অঝোর ধারার বৃষ্টির মতো চোখের পানি পড়তেছে, তাকে দেখলেও কিন্তু অনেক বেশি মায়া হয়। আর একটা দীর্ঘশ্বাস, তাকে মনে হচ্ছে যে কুরে কুরে খাচ্ছে। এরকম একটা দৃশ্য যখন চোখের সামনে ভেসে ওঠে তখন মনটা আর স্থির থাকে না। যে কারণেই হোক, যে অবস্থাতেই হোক, হয়তো প্রিয় মানুষটিকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, এই কষ্টটা হয়তো বা নিতে না পারার যে একটা ব্যথা, সেই ব্যথায় হয়তো বা উনি কাঁদছেন। বলতেছি একজন প্রবাসী ভাইয়ের কথা, খুব সুন্দর করে উনি বর্ণনা করেছেন। মানে তার বর্ণনাটা ছিল এইভাবে যে অনেক কষ্ট করে বিয়ে করলাম, ভালোবেসে বিয়ে করলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম? যা ছিল সবই তো তোমারই ছিল। এত কষ্ট করে প্রবাসে বসে যাই ইনকাম করেছি সেটা তোমার নামেই রেখেছি, যাই কিছু করেছি সেটা তোমার নামেই করেছি, বিনিময়ে আজ আমি কি পেলাম? আজকে সে তার স্বামীকে ছেড়ে অন্যজনের হাত ধরে চলে গেছে। লাইভে এসে সেই ভাইয়ের কি আকুতি কান্না, সেই কান্নাটা দেখে নিজেরও কিন্তু অনেক খারাপ লেগেছে। এরকম অনেক মানুষ আছে যারা নিজের জন্য হোক বা পরের জন্যই হোক, তারা কিন্তু সব সময় নিজের জীবনটাই কিন্তু বিসর্জন দিয়ে যায়। একজনের স্ত্রী হয়ে অন্যজনের সাথে সম্পর্ক করা আর অন্যজনের সাথে অবৈধভাবে সম্পর্ক রাখা, এটাও কিন্তু অনেক বড় একটা গুনার শামিল। এরকম অনেকেই করেন যে প্রবাসে স্বামী আছে, সেই স্বামীর সুযোগ নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কাজ করে থাকেন। বলতে গেলে বলা যায় যে স্বামী বা স্ত্রীর নামে যে সম্পদটুকু রেখেছেন, সেই সম্পদ নিয়ে দেখা যায় তিনি অন্যজনের ঘরে বা অন্যজনের সাথে চলে যান। এই বিষয়গুলো যখন সামনাসামনি আসে তখন নিজেরও কিন্তু অনেক খুবই বেশি খারাপ লাগে। যেহেতু আমিও একজন প্রবাসী, আমি জানি যে আমার হাজবেন্ড দিন শেষে কতটুকু পরিশ্রম করেন। যখন রাতে এসে উনি ঘুমিয়ে পড়েন তখন সেই নিষ্পাপ মুখটার দিকে আমি চেয়ে থাকি। কারণ সকাল থেকে যে একটা একটানা ডিউটি শুরু হয়, সেই রাত পর্যন্ত চলে। একটা মানুষ যেভাবে কষ্ট করে প্রবাসে এসে, সেটা একমাত্র যারা সাথে থাকে তারা একমাত্র বুঝতে পারে। এটা যে একজনের গল্প এরকম কিন্তু না, এরকম কিন্তু বহু জনের জীবনে ঘটতেছে, বহু জনের সাথেই ঘটতেছে। আমি মনে করি একজন স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য যেরকম আছে, ঠিক তেমনি স্ত্রীর প্রতিও কিন্তু স্বামীর কর্তব্য আছে। শুধু যে বৈবাহিক ক্ষেত্রে আমরা সেই দায়িত্বগুলা পালন করি এমন কিন্তু না। একজন স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে নাই পারে আর স্ত্রী যদি স্বামীকে বুঝতে নাই পারে, তাহলে সেই সংসারটা কখনোই সুন্দর হবে না। অনেকেই বলে থাকেন যে স্বামীর পরিবারকে তুমি যদি ভালোবাসতে পারো তাহলে দেখবে স্বামীও তোমাকে ভালোবাসবে, কিন্তু এই কথাটা আমার কাছে কেন জানি যুক্তি মনে হয় না। এই কথাটা একদম আমার কাছে যুক্তিবিহীন মনে হয়। স্বামী পরিবারকে আমি ভালোবাসবো ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে আমাকে স্বামী ভালোবাসবে, আমার কাছে এটা একদমই অযৌক্তিক প্রশ্ন। কারণ স্বামীর সাথে যেহেতু আমার একটা বন্ধন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে উনি আমাকে ভালোবাসতে বাধ্য এবং ওনার যে কর্তব্য দায়িত্ব আছে সেই কর্তব্য দায়িত্ব নিতেও কিন্তু উনি বাধ্য। হ্যাঁ, ভালোবাসাটা বা দায়িত্বটা যদি আমি বলি যে আমার শ্বশুর বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেটা ঠিক আছে, দায়িত্বর মধ্যেও কিন্তু ভালোবাসাটা আসে। কিন্তু ওই যে একটা কথা প্রায় মানুষই বলে থাকে, যদি স্বামীর বাড়িকে ভালোবাসতে পারো তাহলে স্বামী কিন্তু তোমাকে এমনিতেই ভালোবাসবে। এই কথাটার পক্ষে আমি বলবো যে না, এই কথার পক্ষে আমি না। স্বামীকে আপনি ভালো রাখবেন, স্বামীর প্রতি খেয়াল রাখবেন, আপনি তাকে বোঝাবেন যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, তার প্রতি আপনি কতটুকু দুর্বল। আপনি এটা বোঝাবেন যে আপনার জীবনে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই। আমার কাছে মনে হয় এই জিনিসগুলা, ছোট ছোট বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি বা এই বিষয়গুলো যদি আমরা আমাদের মাথায় রাখি, তাহলে একজন স্বামী একজন স্ত্রীর প্রতি দুর্বল হতে বাধ্যই থাকবে। এই কথাটা শুনে অনেকেই আবার
আবার কমেন্টে বলবে আমাকে যে আপু সবার ভাগ্য তো আবার তোমার মতো হয় না। অনেকেই দেখা যায় যে ঘরে একরকম আর বাইরে একরকম। অনেকেই দেখা যায়, অনেক ফ্যামিলিতে দেখা যায় যে পরিবারকে সম্মান করলে তাদের হাজবেন্ডও তাদের প্রতি সম্মান দেখায়। আমি বলবো এই জিনিসগুলো হচ্ছে একমাত্র নিচকতার বিষয়। যে পরিবারের পুরুষ তার পরিবারকে সম্মান করলে তার বউকে সম্মান করবে, এর মতো মূর্খ মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। আপনি আগে খেয়াল করবেন যে মেয়েটা তার পরিবার ছেড়ে আপনার পরিবারে আসছে, আপনার পরিবারকে আপন করে নিয়েছে, সেই মানুষটাকেই তো আপনি ভালোবাসবেন। যে মানুষটা তার পরিবারের মানুষ ছেড়ে আপনার মা বাবাকে সেবা যত্ন করছে তাকেই তো আপনি মাথায় করে রাখবেন। তার সুখে দুঃখে বিপদে আপদে আপনিই তো তার পাশে থাকবেন। আরেকটা জিনিস বলি, আমাদের প্রায় অনেক পরিবারে কিন্তু দেখা যায় ঘরের নারী রেখে আমরা কিন্তু পরের নারীর প্রতি একটু দুর্বল হয়ে থাকি। আমার বইয়ের নিজস্ব কোনো স্ট্যাটাস নেই, আমার বইয়ের রুচি নেই, এইরকম বলে কিন্তু আমরা অনেক ভাবিদের সাথে আলাপ আলোচনা করি। প্রিয় ভাইদের বলতেছি, এইসব বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করুন। খারাপ হোক আর ভালো হোক সেই জিনিসটা কিন্তু আপনি আপনার মতো করে মানিয়ে গুছিয়ে নেবেন। আপনি যদি তাকে অবহেলা করেন, বিনিময়ে কিন্তু সেই অবহেলাটাই কিন্তু আপনি তার কাছ থেকে ফিরে পাবেন। তাই কখনো কাউকে অবহেলা করে কথা বলবেন না। আপনার ঘরের নারী যে রকমই হোক না কেন, মনে রাখবেন সেটা কিন্তু আপনার আমানত বা সম্পদ। সেই নারীকে সুন্দর করে গুছিয়ে আপনার মতো করে কিন্তু তৈরি করে নিন, তাহলে দেখবেন ঘরের নারী কখনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে না। আর আপুদেরও বলতেছি, আপনার সংসার যেরকমই থাকুক না কেন, আপনার হাজবেন্ড যেরকম ইনকাম করুক না কেন, তার ইনকামে আপনি সন্তুষ্টি লাভ করুন এবং তাকে আরও উৎসাহ দিন সে যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে। তাহলে দেখবেন যে ঘরের নারী রেখে পরের নারীর প্রতি কিন্তু আপনার হাজবেন্ডও কিন্তু দুর্বল হবে না। দুই দিকেই বললাম, এখন বাকিটা আপনাদের উপর। অনেকে ঘরের নারী পরনারী এগুলা নিয়ে একটু বিব্রত থাকেন, তাই দুইটা বিষয় নিয়ে কথা বললাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।